একবার ধুলাই গড়াগড়ি দেয় আর একবার বলে হা গৌর বল। কলির জীবদের শুধু শিক্ষা দেবার জন্য মা, আর আমরা তো সামান্য কলি হত জীব, আমাদের শিক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের ওই নিতাই চাঁদ ওই নবদ্বীপের সুরধনী গঙ্গার তীরে একবার ধুলাই গড়াগড়ি দেয় আর একবার বলে ওরে তোরা বদনে হরি বল রে, বদনে কৃষ্ণ বল। আর আমার নিত্যানন্দ প্রভু আমার কি করছে মা, না আমার নিত্যানন্দ প্রভু ওই কলির জীবদের ডেকে ডেকে বলছে আমার প্রভুর সঙ্গে, ওরে তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি রে, তোরা একবার বদনে কৃষ্ণ বল, একবার বদনে হরি বল রে। আমার গৌর এই যে ভব সিন্ধু পার করে দিতে এসেছে, তোরা একবার বদনে কৃষ্ণ বল, একবার বদনে হরি বল। তাহলে মা আমরা তো সামান্য একটা কলি হত জীব, আজকে মাই 84 লক্ষ জনে ভ্রমণ করিয়া আমরা তো আমাদের সাদের মানব জন্মটুকু পেয়েছি মা। তাহলে আমরা তো একবার নিত্যানন্দ প্রভুর সঙ্গে সবাই বদনে হরি বলতে পারি, সবাই তো মা বদনে আমার একবার কৃষ্ণ বলতে পারি কি মা? আমরা পারি তো কি বাবার? আমরা সবাই মিলে পারি তো একবার নিত্যানন্দ প্রভুর সঙ্গে বদনে হরি বদনে কৃষ্ণ বলতে পারি তো? কারণ আমাদের অনেক সাধের জন্ম এই 84 লক্ষ জনই ভ্রমণ করিয়া আমরা আমাদের এই মানব জন্মটুকু পেয়েছি মা। আর আজকে যে কালে মা আমরা একত্রিত হয়েই পড়েছি, আজকে এটা আমরা হেলাই হারাবো না মা। তাহলে সবাই মিলে চলুন আমরা একবার নিত্যানন্দ প্রভুর সঙ্গে বদনে হরি বলি, বদনে কৃষ্ণ বলি। তাই কি বলছে মা? হরে কৃষ্ণ না তোমরা জপয় বিরাম, এ দেহে যতদিন থাকবে রে তোর প্রাণ। হরি কৃষ্ণ না সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে জপয় বিরাম, এ দেহে যতদিন থাকবে রে তোর প্রাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এ দেহে যতদিন থাকবে রে তোর প্রাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এ দেহে যতদিন থাকবে রে তোর প্রাণ। নাম ভজ নাম জপ নাম কর নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। নামি ভজ নাম জপ নামে করো নামে বিনা কলি জীবে গতি নাহিয়া। নাম ভজ নাম জপ নাম কর নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। নাম ভজ নাম জপ নামে করো নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এ দেহে যতদিন থাকবে রে তোর প্রাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এ দেহে যতদিন থাকবে রে তোর প্রাণ। তাহলে মা আমাদের শুধু কলির জীবকে শিক্ষা দেবার জন্য আমাদের প্রভু আজকে কলি জীবের মাটিতে নেমে এসে
ওই নবদ্বীপের সুরধ্বনিতে গড়াগড়ি খাচ্ছি। কিন্তু আমরা কলির জীব মা, এমন আমরা ভগবানকে কিছু দিতে শিখিনি মা, আমরা ভগবানের কাছে শুধু নিতে শিখেছি দুবার পেতে। কি মা আমরা কখনো দিতে শিখেছি? আমরা তো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে কি বলি, হে ঠাকুর আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে সেই দাও। কখনো কি গিয়ে মা আমরা মন্দিরে গিয়ে বলেছি যে গোবিন্দ আমি তো খুব সুখে আছি, খুব আনন্দে আছি, তুমি কেমন আছো? কি মা আমরা কখনো বলেছি? আমরা বলবো কি করে মা? আমরা তো দিতেই জানি না কিছু, আমরা তো শুধু নিতেই জানি, তাই না? আজকে মা চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করব। লীলায় যাওয়ার আগে মা একটা ছোট্ট করে আজকে বলে নি যে আজকে যে মা আমরা আজকে একত্রিত হয়েছি এই দিনটাই, আজকে এই দিনটা কি দিন মা? শিবরাত্রি। আমার মারা ঠিক জানে। কেউ আমরা এই শিবরাত্রিটা কি জন্য পালন করি গো মা? কি জন্য পালন করি? আমার ভালো বর পাওয়ার জন্য আমরা পালন করি। কারণ আজকে মা আমরা এই দিনটা পালন করি কারণ আজকে মা শিবের সঙ্গে দুর্গার বিবাহ হয়েছিল। আজকে দুর্গাকে শিবের মতো বর পেয়েছিল বলেই আমরা পালন করছি। তাহলে মা দুর্গার বর শিব, শিব কোথায় থাকেন জানেন তো? কোথায় থাকে বলুন তো? শ্মশানে থাকে। শ্মশান ঘাটে? আচ্ছা মা শিব শ্মশান ঘাটে থাকে কেন গো মা? এত তো জায়গা আছে, রাস্তায় বাড়ি আছে, এই মন্দিরের আশেপাশে কোথাও থাকে না, শিব শ্মশান ঘাটেই থাকে কেন? গাঁজা খাবে বলে। আমার গাঁজা খাবে বলে? এরা মনে খায়, বুঝেছি। কেন থাকে মা? আমি ছোট্ট করে বলছি, অপরাধ নেবেন। আজকে তো আমরা সবাই একত্রিত হয়েছি, এই সারা বছরে মা আমরা হরিনাম একটা দিন শ্রবণ করি। আজকে যখন কাল এই দিনটা শেষ হয়ে যাবে, কালকে আমরা নিজের বাড়িতে গিয়ে এটা আফসোস করবো তো যে যাও ওখানে সিদ্ধি বেরিয়ায় মন্দিরে একটা হরিনাম হয়েছিল, আমরা সবাই মিলে একত্রিত হয়ে বসে হরিনাম শ্রবণ করছিলাম, বলবো তো মা? কিন্তু আমার মহাদেব এত হরিনাম ভালোবাসতো মা, সে কি করতো? সে একটা দিন না, যাতে বছরের পর বছর দিনের পর দিন হরিনাম শোনা যায়, তাই কোথায় থাকতো মা? কোথায় গো মা দিনের পর দিন প্রতিদিন হরিনাম শোনা যেত? কোথায় মা? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কোথায় মা? না সেই শ্মশান ঘাটে। আচ্ছা শ্মশান ঘাটে কি কখনো হরিনাম বন্ধ হয়েছে? কেন বন্ধ হয় না কেন মা? বছরে তো আমরা এখানে একটা দিন হরিনাম করি, আর ওই শ্মশান ঘাটে মা সারাদিনে কত যে মানুষ মারা যাচ্ছে আর কত যে হরিনাম শোনা যাচ্ছে তার কোনো ঠিক নেই। তাই আমার ভোলানাথ কি করলো যে না, সব জায়গায় হরিনাম যদি বন্ধ হয়ে যায়, একটা জায়গায় কিন্তু হরিনাম কখনো বন্ধ হবে না, আর কেউ বন্ধ করতে পারবে না। সেটা কোথায়? না সেই শ্মশান ঘাটে। না তাই আমার ভোলানাথ কি করতো না, সেই ছাই বর্ষ গায়ে মেখে সেই শ্মশান ঘাটেই পড়ে থাকতো, শুধু একটু প্রভুর আমার নাম শোনার জন্য, একটু নাম করার জন্য, তাই না মা? আচ্ছা মা, আজকে আপনারা তো সবাই ঘোমটা দিয়ে আছেন, আছেন তো মা ঘোমটা দিয়ে? এই ঘোমটার উৎপত্তিটা কোথা থেকে হলো বলুন তো আগে? সেই যে গান আছে এটা তো আপনাদের সবার জানা, মেনকা মাথায় দিল ঘোমটা। তো এই ঘোমটার উৎপত্তিটা মা কোথা থেকে বলুন তো আগে? এই আবার বলে শ্বশুর ভাসুর আছে বলে দেওয়া হয়, তাই কি মা? এখন কিন্তু সেই শ্বশুর ভাসুর কিন্তু কোনো মানামানি নেই। আগে ছিল ঘোমটা এত দূর, এখন চলে গেছে এখানে, মাথা থেকে চলে গেছে মা, কিন্তু এখন খোপাই, তাও মাঝে মাঝে আবার এখন নেমেও যায়। কি যাই তো মা, এখন কি মাথায় পুরো ঘোমটা ওঠে? ভাসুর তো দাদা হয় সেই জন্য দেখেছেন, বলে ভাসুর দাদা হয় বলে নাকি আর দেয় না। আমাদের এদেশের মায়েরা দেয়, দেখো সবাই দিয়েছে, কিন্তু মা আমার ওদেশে দেয় না, আমার ফলতা দানায় কেউ ঘোমটা দেয় না, বুঝেছেন? কিন্তু আপনার এখানের মারা খুব সুন্দর দেখছি, সবাই ঘোমটা দিয়ে বসে আছে। তাই ছোট্ট করে বলি মা, এই ঘোমটার উৎপত্তিটা কোথা থেকে?
যখন মা আমার ভোলানাথ যখন বিয়ে করতে গিয়েছিল, ভোলানাথ আমার সবাইকে নিমন্ত্রণ করেছে। তার দুটো সখা কে কে মা? না নন্দী ভিঙ্গি। নন্দী ভিঙ্গি গিয়েছে মামার সঙ্গে, মামার যে বাউনকে না ষাঁড়, সবাই গিয়েছে। কিন্তু আমাদের ভোলানাথ একজনকে নিমন্ত্রণ করতে ভুলে গেছে। কাকে গো? কাকে? সেই ঘরের কোণে গিয়ে ঝগড়া লাগাই গো। কে? না সেই নারদমণিকেই বলতে ভুলে গেছে। তাই নারদমণি মনে মনে চিন্তা করছে, ও তুমি সবাইকে নিয়ে গেছো, সবাইকে বলেছো, তুমি আমাকে নিমন্ত্রণ করোনি। তবে শোনো, তুমি আমাকে বলতে ভুল করলে কি হবে? আমি তো যেতে ভুল করব না, আমি ঠিক জায়গা মতো টাইম মতো যাব। তাই নারদমণি আমার কি করেছে মা? বলছে যাচ্ছে যাচ্ছে কেউ সঙ্গে কি নিয়ে যাচ্ছেন জানো? রাস্তার ধার থেকে একটা ব্যাঙ পেয়েছিল, ব্যাঙটাকে ধরে নিয়ে যাচ্ছে। ভালোই ভালোই গেছে মা, ব্যাঙটাকে নিয়ে গেছে এরকম ভাবে। আর মা আমার মহাদেবের গলায় আর মাথায় কি থাকে গো? কোমরে কি থাকে? বেল্ট থাকে। কি বাবারা বিয়ে করতে গেছেন কি পরে? ধুতি পাঞ্জাবি। আর আমার ভোলানাথ বিয়ে করতে গেছে কি পরে জানেন? না বাকছাল পরে বিয়ে করতে গেছে। সে শ্মশানবাসী, তার কি আছে? বিয়ে করতে গেছে। আর তার কোমরে আছে বেল্টের বদলে কি না সর্প, আর ঘাড়ে আছে, গলায় আছে সর্প। আর না যখনই মা নারদমণি গিয়েছে, ব্যাঙের মুখটা একটুখানি যেই বেরোয়, গলার সর্পটা হালকা করে পাক দেয়। কোমরের সর্পটা যখন হালকা করে পাক দেয়, আস্তে 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 কোমরের বেলটা খুলতে লাগে। আবার এরকম ভাবে মামা ধরে নেয়। আর ওদিকে মা আস্তে আস্তে। আচ্ছা মা, বরেলে কে বরণ করতে আসে গো আগে? কে আসে আগে বরণ করতে? ঠাকুমারা। এর মানে আমার বিয়ে হয়নি, এ ঠাকুমা এসেছে। আমার বরেলে আগে কে বরণ করতে আসে গো? শাশুমা। শাশুড়ি মা। বাহ। তো মা আমাদের ভোলানাথের শাশুড়ির নাম কি ছিল? সনকা? মেনকা। মেনকা। বাহ। তাহলে আমার ভোলানাথের শাশুড়ির নাম ছিল মেনকা। যখন আমার ভোলানাথ এসছে, সবাই মিলে আশেপাশে বলছে, ওরে মেনকা আয় আয় দেখবি, আয় তোর জামাই এসছে, চল চল বরণ করবি আয়। বলে মা বরেলে বরণ করতে আসে। আমার মেনকা ঠিক বরণ করতে গিয়েছে বরণ ডালাটা নিয়ে, আর নারদমণি তার পিছনে দাঁড়িয়ে আছে, মেনকার পিছনে। যখনই না মা ভোলানাথ আমার দাঁড়িয়ে আছে, নারদমণি একটু করে শুধু ব্যাগটাকে খালি বার করে। আর যখনই ব্যাগটাকে বার করে, আর দুটো সর্প মনে মনে কি ভাবে জানো? যে বিয়ে বাড়িতে এত লোকজন এসছে নিমন্ত্রিত হয়ে, এরা এত খাবার খাবে, আমারও খাবার কিছু নেই, ওই তো আমার খাবার, তাহলে এবার আমিও যাই, আমিও খাবো। তাই কি করলো মা, যত ব্যাংকটা সামনের দিকে আসছে আর নারদমণি যত এগিয়ে এগিয়ে আসছে, তত সর্পগুলো আস্তে 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 বেগ দিচ্ছে। আর ভোলানাথ কালী কি বলছে? হাত দিয়ে ইশারা করে দিচ্ছে, আমরা সরিয়ে নিতে বলছে। কারণ মা সাপ তো ব্যাংকে দেখলেই ধরবে, আগে গিয়ে ধরবে না মা, আগে ধরবে। তাই কি করছে, নারদমণি যত মা ব্যাংকটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এদিকে সর্প তত পাক দেওয়া শুরু করেছে। ঠিক পাক দিতে দিতে পাক দিতে দিতে সর্পগুলো যখনই না গেল, ভোলানাথের হরিবোল। আর যখনই হয়ে গেল, তাই সঙ্গে সঙ্গে মেনকার শাখাগুলো কি বলে, এ মেনকা, এ মেনকা, দেখ দেখ তোর জামাইয়ের অবস্থাটা কি দেখ। যখনই না মেনকা দেখলো, সঙ্গে সঙ্গে কি করলো, ব্যাস কি হলো, মাথায় ঘোমটা। তাই কি বলছে হবে একবার, তা কি সবাই মিলে মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা রে, ঘোমটা রে ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। তুই বেঁচে বেঁচে করলি জামাই, তুই বেঁচে, ও তুই বেঁচে বেঁচে করলি জামাই, ও তুই বেঁচে বেঁচে করলি জামাই, চিরকালে ল্যাংটা রে ল্যাংটা ও ল্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, নিদান হরিবল হরিবল হরিবল, দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তাই মা সেই যে মেনকা মাথায় ঘোমটা দিয়েছিল,
না সেই থেকে মা আমার এই ঘমটার উৎপত্তি হলো। কিন্তু এখন আর মারা কেউ দেয় মা ঘমটা, আর ঘমটা চলে না, তো ঘমটার দিন শেষ। কি মা আর কি ঘমটা চলে? এখন আর ঘমটা চলে না। তাই চলুন মা এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকে মা আমার লীলার বিষয়বস্তু হলো না যমুনা সহিত ভগবান মিলন। তাহলে চলুন মা লীলায় প্রবেশ করার আগে আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। দেখি মা কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন তো দেখি। আমার মারা এত মন দিয়ে কীর্তন শ্রবণ করছে যে আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। বাবারা বৃন্দাবনে চলেই গেছে। বাবারা চলে গেছে, তা আজকের দিনে তো বাবারা যাবে বৃন্দাবনে, যাবে নাকি মা? আজকে বাবাদের কেউ রাখতে পারে? দেখি এবার কারা কারা বৃন্দাবনে যাবেন এবার হাত তুলেন তো দেখি। কি মা বৃন্দাবনে যাবেন না? আমি তো বলেছি কারা কারা বৃন্দাবনে যাবেন এবার হাত তুলুন। এই কারা কারা বৃন্দাবনে যাবেন? এই কটা মা বৃন্দাবনে যাবেন, আর কেউ যাবেন না? আমার ফ্রি আমি নিয়ে যাব, চিন্তা করতে হবে না। আমি 10-12টা টোটো ভাড়া করে নিচ্ছি সামনে থেকে, পয়সা লাগবে না। যাবেন তো বৃন্দাবনে? দেখি সবাই মিলে প্রেম সেতুটি বাহু তুলুন তো দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন। আমার বৃন্দাবনে এলে 3টে জিনিস করতে নাই, কি? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নাই। তাহলে বৃন্দাবনে এসে আমরা সবাই লজ্জা করব? তাহলে আমরা দেহটাকে এখানে রাখবো আর মনটাকে নিয়ে যাবো কোথায় না শ্রীধাম বৃন্দাবন ধামে। ওমারা বৃন্দাবনে গেলে কার নামে জয়ধ্বনি দিতে হয় গো আগে? রাধে রাধে। মায়েরা ঠিক বলেছে, খুব সুন্দর। রাধা রানী দেখি একবার জয়টা দিন তো দেখি। রাধা রানী কি জয়। ও মা আজকে উপোস করে আছেন বলে গলার আওয়াজ বেরোচ্ছে। হ্যাঁ ভয় বলছে, ভয়। মায়েরা ভয় বলছে? না না মারা ভয় বলছে না। কিছু কিছু মারা আছে জয় দিচ্ছে, আর কিছু কিছু মায়েরা আছে যে জয় দিচ্ছে না। আর যারা দিচ্ছে না তাদের কারণটাকে আমি একটু ছোট করে বলবো কি মা? বলবো যারা যারা দিচ্ছেন না, কারণ এখানে অনেকের ভাসুর আছে, অনেকের শ্বশুর মশাই আছে, তাদের নাম জয় হতে পারে। তাহলে আমি একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, শুনুন। আচ্ছা আমার দইয়ের রং কি? দইয়ের রং কি? লাল। জীবনে আইসিডিএস এর ডিগ্রি পাওয়া ছাত্র তো কালার, এখন কালারিং দই আছে। এখন কালারিং। আমার দইয়ের রং কি? সাদা। আর চুনের রং কি? লাল। চুনের রঙও সাদা। তাহলে মা 100 গ্রাম দই খেলে কি হয়? ইয়ার বলে পেট গরম। বুঝতে পারছেন তো কাকে নিয়ে আমি সংসার করি? তাহলে মা 100 গ্রাম দই খেলে কি হয় না? শরীর ঠান্ডা হয়। আর ওই 100 গ্রাম চুন খেলে কি হবে? গলা পুরো যাবে, মোটা হবে। মোটা হবে। তাহলে মা আজকে আমরা হরিবাসরে যে জয়টা দিচ্ছি এটা হচ্ছে 100 গ্রাম দইয়ের মতো, খেলেই শুধু ঠান্ডা। আর বাড়িতে আছে যে জয়টা সেটা চুনের মতো, বাড়িতে দিলেই গরম করে দেবে। তাহলে মা আমরা হরিবাসরে যত ইচ্ছা জয় দিতে পারি, এখানে কোনো অপরাধ নাই। তাহলে একবার হয়ে যাক জোরসে। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। কি আমার বাবাদের কি হয়েছে? দাদা ভাইরা জয় দিচ্ছে না? বাবারাই তো দিয়েছে। বাবারা দিয়েছে, মায়েরা বাবারা দিয়েছে। মায়েরা 24 ঘন্টা দেখি সবাই মিলে এবার একসঙ্গে দেওয়া হোক, দেখি সবাই মিলে। রাধা রানী কি জয়। কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি, দেখি সবাই মিলে দেখি একসঙ্গে। রাধা নামে দাও তালি, ও রাধা প্যারি হামারি। রাধা নামে দাও তালি, সবাই রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারে। রাধা নামে দাও তালি, সবাই রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি। রাধা নামে দাও তালি, সবাই রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামার, প্যারি হামারি, রাধা প্যারি হামারি,
प्यारी हमारी राधा प्यारी हमारी, प्यारी हमारी राधा प्यारी हमारी, प्यारी हमारी राधा प्यारी हमारी। রাধা নামে দাও তালি, সবাই রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি। राधा नामे जाओ ताली, राधा नामे जाओ ताली, राधा प्यारी हमारी। আস্তে আস্তে আস্তে। ও মা, এই তালটা কি পড়ছে মা? এ তো মুড়ি ভাজার তাল পড়ছে। তো বৃন্দাবন তো মুড়ি ভাজার তাল পড়ছে, তো ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া হচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে মা আজকে একত্রিত হয়ে সবাই মিলে কি করব না, এক তালে আর কৃষ্ণ প্রেমে আমরা সবাই মিলে একত্রিত থেকে সবাই মিলে আমার সঙ্গে থেকে প্রেম সেবা তুলে। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल 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 कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल 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 कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल 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 कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल 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 कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल নিতাই হরি বল হরি বল। बोल बोल कृष्ण कृष्ण हे राधे बोल, हे राधे 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 बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल 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 कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल 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 कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोले बोले बोल कृष्ण कृष्ण बोल। জানি তাই। চলুন মা, এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সর্বপ্রথম আমি আগে জানবো এই যমুনা কে ছিলেন, আর এই যমুনার সৃষ্টিটা কোথা থেকে হয়েছে। কি মা, এই যমুনার সৃষ্টি জানতে গেলে আমাদের যেতে হবে না সেই সত্য যুগ। আচ্ছা বাবা, আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। আর এই ধর্ম অনুযায়ী মা যুগ কটি? চারটি। কি কি না? এক হলো সত্য, দুই হলো ত্রেতা, তিন হলো দাপর, চার হলো কলি। আর এই চার যুগে মা ভগবান আমার চারটি অবতার নিয়েছিল। কি কি না? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর মা এই যমুনার সৃষ্টি জানতে গেলে আমাদের যেতে হবে কোথায় না? সেই সত্য যুগে। এই সত্য যুগে মা ভগবান একটি পদ্ম ফুলের মধ্যে বাস করতেন। আর এই পদ্ম ফুলের ৩৩টি পাপড়ি ছিল। কটা মা? ৩৩টি। ভগবান একদিন মনে মনে চিন্তা করছে, আমার আর রাধারানীর সেবা কাজ করার জন্য কিছু দাসীর প্রয়োজন আছে। তাই ভগবান কি করলো না, নিজের অঙ্গ দিয়ে ৩৩টি দাসীর সৃষ্টি করলো। দিল সুন্দর নয়ন, দিল সুন্দর বদন। আর সর্বনিচের পাপড়িতে যে মেয়েটি স্থান দিল তার নাম কি না? দাসী বিরজা। আর এই দাসী বিরজার কাজ হলো কি মা? প্রতিদিন সকালে ও সন্ধ্যাবেলায় গোবিন্দ চরণে পুষ্প নিবেদন করে। আর এই দাসী বিরজা প্রতিদিন যখন ওই গোবিন্দ চরণে পুষ্প নিয়ে নিবেদন করতে চলত, একটাই জিনিস দেখতে পেত। কি না? গোবিন্দ আমার কখনো শয়ন করে আছে, কখনো বসে আছে, কখনো হাঁটছে, কখনো রাধারানীর সঙ্গে কথা বলছে।
আর রাধারানী কি করছে না, গোবিন্দর ওই কোমল চরণ দুটি হৃদয় মাঝে ধারণ করে বসে আছে। প্রথম সৃষ্টি হওয়ার বিরজার মনে প্রশ্ন জাগলো যে এই চরণটা যে রাধারানীর হৃদয় মাঝে ধারণ করে আছে, এই চরণটাই কি আমি কখনো বসতে পারি না? আবার কখনো কখনো মনে মনে চিন্তা করছি, না না, এই কিছুতেই সম্ভব না, আমরা তো কর্মচারী রূপে সৃষ্টি হয়েছি, ওটা তো মালিকদের জায়গা। আবার কখনো মনে মনে চিন্তা করেছি যে আমি শুনেছি এ জগতে ভগবান কারো একার না, ভগবানকে কারা পেতে পারে গো মা? এ জগতে যাদের হৃদয় মাঝে ভক্তি আছে, যাদের অন্তরটা শুধু আমার ভগবানের জন্য একবার কেঁদে ওঠে, তারাই তো আমার ভগবানকে পেতে পারে। কারণ আমার ভগবান কোনো ধনী, কোনো দরিদ্র, কোনো উঁচু নিচু জাত দেখে না। ভক্তি যার, আমার ভগবান তারই তো। তাই বিরজা মা মনে মনে চিন্তা করছে, নাইবা আমি যেতে পারলাম ওই পদ্মালয়ে, আমি তো ভগবানকে নিচে নামিয়ে আনতে পারি। ভগবানকে মা আমরা কিসের দ্বারাই নিচে নামিয়ে আনতে পারি? না, ভক্তির দ্বারাই ভগবানকে আমরা নিচে নামিয়ে আনতে পারি। তাই বিরজা আমার কি করলো মা, না ক্ষীরোদ সাগরের কুল থেকে মাটি তুলে নিয়ে এসে একটি গোবিন্দর মূর্তি স্থাপন করলো। দিল নয়ন, দিল সুন্দর বদন। 1 বছর নয়, 2 বছর নয়, 12,000 বছর ধরে খাওয়া ত্যাগ করলো, ঘুম ত্যাগ করলো, করে আমার গোবিন্দ সাধনা করছে। কেমন ভাবে গো মা, আমরা তো ভগবানকে ডাকি, আর এই এক পরম ভক্ত কেমন ভাবে সাধনা করছে দেখুন। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, 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 ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ক্ষমাও। হে গিরিধারী তুমি একবার আমায় দেখো, বাঁকে বিহারী, তুমি একবার আমায় দেখো। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও, আরে না প্রভু ঘুমাও। যে তোমার ডাকে কৃপা করো তাকে, যে তোমারে ডাকি কৃপা করো তাকি, যে তোমার ডাকে কৃপা করো তাকে, প্রভু যে তোমারে ডাকি কৃপা করো তাকি, আমি শুধু ডাকি গো তোমার, ভক্তির ডাকি দাও না সাড়া দাও, একটা বছর আরে না প্রভু ঘুমা, হে গিরিধারী তাই গৌর কৃষ্ণ বাঁকে বিহারী, হে গিরিধারী বাঁকে বিহারী,
ভক্তির ডাকি সাড়া দেয় আরে না প্রভু ঘুমা। 1 বছর নয় 2 বছর নয় মা, 12,000 বছর ধরে ভগবানের সাধনা করছে, নয়নের জল নেই আর অন্তরে একটাই ডাক দিচ্ছে, দেখা দাও প্রভু, আমায় দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও প্রভু, আমায় একবার দেখা দাও, দেখা 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 প্রভু দেখা আমাকে একবার দেখা দাও, দেখা প্রভু আমাকে একবার দেখা 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 একবার দেখা দেখা একবার আমাকে দেখা দাও না প্রভু, বলো না প্রভু, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো, তুমি আমাকে একবার বলে দাও কৃপাময়, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো, তুমি বলতে পারো। বিরজা মা আমার অঝর দ্বারাই বন্ধন করছে, আর ওই গোবিন্দ চরণে হৃদয় বুঝে ধারণ করে অঝর দ্বারাই ক্রন্দন করছে আর বলছে, প্রভু আমি কোথায় গেলে তোমার দেখা পাবো, তুমি আমাকে একবার বলে দাও দয়াময়, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো। আর ওই গোবিন্দ চরণ দুটি হৃদয় মাঝে ধারণ করে বিরজা কাঁদছে আর একটাই কথা বলছে, কি আমি কোথায় গেলে পাবো দেখা দয়া, বলে দাও আমায় ও গো কৃপাময়ী, কোথায় গেলে পাবো দেখা দয়া, বলি দাও আমায় ওগো কৃপাময়, আমি কোথায় গেলে পাবো বলো না গো। দেখা বলো না দয়া, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো, বলি দাও আমায় ওগো কৃপাময়ী, প্রেম জলে
ঠাকুর তোমার কৃপা প্রেম যদি বলো না ওই কোথায় তোমাদের ডাকলে নাকি এ দয়াময় একে বলছো না বলে না ঠাকুরি তোমার কৃপা হয় প্রেম জলে ডাকলে নাকি ঠাকুর তোমার কৃপা প্রেম জরি বলো না। আমি এত করে ডাকছি তোমায় তবে বলে দাও ডাকলে নাকি তুমি একটু আমার উপরে কৃপাও করো না বাবু তুমি একটু কৃপা করো না ঠাকুরি তোমার কৃপা হয় আমি কোথায় গেলে তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। পাব দেখা দয়া বলে দাও আমার ওগো কৃপাময়ী ওগো কৃপাময়ী প্রভু ওগো কৃপাময়ী সকল আশা বলো না প্রভু তুমি একবার বলো না ছাড়ি নুই এবার আমি কেমন অপরাধ করেছি শরণ লইল একটা মানুষ চরণে শুনে দেখা দাও না আমাকে তুমি এবে কৃপা না করে যে একবারে দয়া করো দিন জনে প্রেম যদি বলো প্রভু ডাকলে নাকি আমি কি করেছি তুমি কেমন ডাক শুনতে পাচ্ছ না ঠাকুরি তোমার হয়ে বলো প্রভু প্রেম জরি আমি কি করেছি ঠাকুরি তোমার কৃপা হয়ে আমি কোথায় গেলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল পাব দেখা দয়া বলে দাও আমার ওগো কৃপাময় দয়া ওগো কৃপাময় প্রভু ওগো কৃপাময় ঠিক মা ওই 12,000 বছর পর ঠিক ওই মাটির মূর্তিটি এক সময় হাতটা কেঁপে উঠল সে ডাক দিল বিরজা বিরজা বলে কে প্রভু তুমি এসেছো প্রভু তুমি এসেছো আমি শুনেছি তুমি ভক্তের ভগবান তুমি কেমন ভগবান তুমি বলতে পারো আমি জানি তুমি ভক্তের চোখের জল সহ্য করতে পারো না দয়াময়
তাহলে আমাকে কেন এই 12,000 বছর ধরে কাঁদতে হলো প্রভু? এই 12,000 বছর ধরে আমার নয়নের চলকে তোমার চরণে পৌঁছায়নি দয়াময়, আমার ডাকে তোমার কানে পৌঁছায়নি প্রভু, তুমি বলো। তাই মা বলছি, ডাকার মতো যদি তাকে ডাকা যায়, একদিন না একদিন তো তাকে সাড়া দিতেই হবে। ডেকেছিল মা একজন, আপনার আমাদের মতো একটা সাধারণ মেয়ে, হাতে শাঁখা পলা, পায়ে আলতা, মাথায় সিঁদুর, পরনে ছেঁড়া বস্ত্র। কে গো মা? না, বিদুরের স্ত্রী আমার পরাশরী। পরাশরী মা একদিন রাস্তা থেকে হেঁটে হেঁটে যাওয়ার সময় একটা জিনিস দেখতে পেল। কি না, রাস্তার পাশে পড়ে আছে একটি কলা গাছের চারা। আগে মা বলুন তো মা, এখানে তো আমরা অনেক মা বসে আছি, অনেক ভক্ত বসে আছি, আমরা কি কেউ ভক্তের মতো ভক্ত হতে পেরেছি মা? কেউ কিন্তু আমরা পারিনি। কারণ আমরা ভগবানের কাছে যখন যাই, যত মোটা মোটা মন্দিরে মালা নিয়ে যাই, যত বড় বড় মালা নিয়ে যাই, তত মোটা মোটা মা আমাদের চাহিদা, তত বড় বড় আমরা চাহিদা নিয়ে যাই। কি যে ভগবান আমার ছেলেকে একটা সরকারি চাকরি পাই দাও, সামনে বছর আমি তোমার এখানে 50 কিলো বাতাসার হরিরুট দেব, আর আমার ছেলে যদি না চাকরি পায় আমি 50 বাতাসাও দেব না মন্দিরে। কি মা, আমাদের মনের মধ্যে এটাই তো থাকে। কারণ আমরা তো সামান্য কলির জীব, জ্ঞানন্দ জীব, আমাদের জ্ঞানও নাই, ভক্তিও নাই, শুধু আমরা গোবিন্দের কাছে চাইতেই শিখেছি, গোবিন্দকে দিতে না মা। আচ্ছা মা, আমরা যদি রাস্তার কাছ থেকে কোনো কিছু একটা গাছ বা কিছু চারা গড়িয়ে পাই, আমরা বাড়িতে নিয়ে গিয়ে কি মনে করি? আগে গাছটা যখন মাটিটা যখন বৃক্ষে পুঁতি কি করি, যে এই গাছের ফল হলে আমার ছেলে খাবে, না হলে কি বাজারে বিক্রয় করব। কিন্তু আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা কি মা একবার আসে যে এই গাছের যে ফলটা হবে গোবিন্দের চরণে না নিবেদন করে আমরা কেউ গ্রহণ করব না? কি এতগুলো মা বসে আছেন, এতগুলো বাবা বসে আছেন, বলুন তো কারো মনের মধ্যে একটু হলেও আসে? আসে না। কারণ মা আমরা তো আমাদের নিজেদের সংসার করেই গেলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কিন্তু মা এগুলো কি সঙ্গে আমাদের যাবে? আমরা এসেছি একা মা, যাবো সেই একা, সঙ্গে আমাদের যাবে কি না সেই হরি নামটাই মা আমাদের সঙ্গে যাবে। কিন্তু এখন আমাদের রক্তের ঝড় আছে, আমরা কেন বলবো? ঠিক বলবো কখন? ঠিক যখন আমাদের পারের সময় হয়ে আসবে, যখন আমাদের দেখার মতো কেউ থাকবে না, চুলটা পাক ধরবে, দাঁতগুলো পড়বে, চামড়াটাই যখন পাক ধরবে, তখন আমরা বলবো গোবিন্দ দয়াময়, যা পাপ অপরাধ করেছি ক্ষমা করে দাও প্রভু, দিয়ে তোমার চরণে আমাকে ঠাঁই দাও। এটাই তো বলবো মা। কিন্তু এখন আমরা একটা বারের জন্য বলবো না। সেই মা সেই এক ভক্ত বিদুর আমার কি করতো না, মাদুবুড়ি করে আসতো। মা মাদুবুড়ি মানে কি মা? না ভিক্ষা করা। আমার বিদুর ভিক্ষা করে প্রতিদিন নিয়ে এসে ওই একটু একটু করে অন্নমান জমিয়ে রাখতো। আর এদিকে কি করলো মা পরাশরী না, ওই কলা গাছটা মাটিতে, বৃক্ষটা মাটিতে স্থাপন করলো। স্থাপন করে দেখতে দেখতে মা কলা গাছটা একসময় বড় হয়ে গেল, বড় হলো, গাছে কলাও এলো। দেখতে দেখতে কলাটা পুরুষ্ট হলো। আমার পরাশরী আজকে মনে মনে ভাবে আজ হয়তো আমার কৃষ্ণ আসবে, কৃষ্ণ এলো না। আবার মনে মনে কালো ভাবে আজ হয়তো আমার বাড়ি কৃষ্ণ আসবে, কৃষ্ণ মা তাও এলো না। ঠিক এক সময় দেখতে দেখতে ওই কলাগুলো পুরুষ্ট হয়ে পেকে গিয়ে পচে পচে খসতে আরম্ভ করলো। তখনও মা আমার কৃষ্ণ কিন্তু এলো না। আমার কৃষ্ণ গিয়েছিল কোথায় না, দুর্যোধনের বাড়ি নিমন্ত্রণ খেতে। আর দুর্যোধনের বাড়ি মা যখন নিমন্ত্রণ খেতে গিয়েছে, দুর্যোধন আমার সোনার থালাই করে কৃষ্ণকে রাজভোগ খেতে দিয়েছে, সোনার থালাই করে। আচ্ছা মা, আমরা যদি কোনো জায়গায় খেতে যাই, সোনার থালা যদি আমাদের ভালো মন্দ অনেক কিছু আহার দেয়, আমরা কি সেটা ছেড়ে আগে ছুটে চলে আসতে পারবো? কেউ আমাদের ডাকলে একটা গরিব কাঙাল বাড়িতে আমরা আসতে পারবো? যে সে দিন ভিখারি, সারাদিন কিছু ভিক্ষু করে নিয়ে এসে কিছু উপার্জন করে গায়, আমরা কি সেই সেবাটা আগে গ্রহণ করব না? যেটা সোনার থালায় যেটা নানা রকম অন্ন ব্যঞ্জন দেয় সেটা আমরা আগে গ্রহণ করব? তাহলে সোনার থালা যেটা ওটা আমরা আগে গ্রহণ করব। কিন্তু আমার ভগবান কেমন দেখুন, যখনই না মা
দুর্যোধন আমার সোনার থালায় রাজভোগ সাজিয়ে দিয়েছে, কৃষ্ণ আমার যখনই না বদনে তুলতে যাবে এদিক থেকে পরাশরী আমার চিৎকার করে ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুই আয় না বাবা, তুই আয় না, তুই কি তোর পিসিমার ডাক শুনতে পাচ্ছিস না বাবা, তুই আয় না। যখনই না আমার পরাশরী আমার কৃষ্ণ বলে ডাক দিয়েছে, এদিকে কৃষ্ণ আমার যখনই না রাজভোগটা আমার বদনে তুলতে যাবে আর কৃষ্ণর কানের মধ্যে সেই ডাকটা পৌঁছালো, সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণ কি করলো না ওই রাজভোগটি ফেলে রেখে চললো কোথায় না আমার পরাশরীর দরজায়। আর আমার পরাশরীর দরজায় গিয়ে ডাক দিচ্ছে, পিসিমা। কে? ও পিসিমা, আমি কৃষ্ণ গো পিসিমা, দরজা খোলো, আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুই এসেছিস বাবা, তুই এসেছিস। ও পিসিমা, আমি এসেছি গো, তুমি দরজা খোলো। ও মা, আমার পরাশরীর কি গায়ে কি বসন ছিল, একটি ছেঁড়া নোংরা বসন ছিল, পড়ার মতো কিছু ছিল না গো মা। তাই সঙ্গে সঙ্গে দরজা খুলে কৃষ্ণকে যখন ঘরে নিয়ে গেল, সে কোথায় বসতে দেবে ঠিক করতে পারছে না, একটা আসন নিয়েছে, আচ্ছা কৃষ্ণ আয় তুই এখানে বস। আবার যখনই না আমার কৃষ্ণ বসতে, না না কৃষ্ণ না 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 তুই এখানে বসিস না, না না এখানে বসিস না। আবার যখন মা আরেক জায়গায় আসনটা, না কৃষ্ণ তুই এখানে বসিস না। এরকম করে মা যখন যখনই না মা পরাশরী আমার একবার আসনটা নিয়ে এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, ও পিসিমা আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, তুমি কোথায় বসতে দেবে আমাকে দাও না। বলছে, কৃষ্ণ রে, তোকে আমি কোথায় বসতে দিই রে বাবা, আমি তোকে কোথায় বসতে দিই? কারণ মা আমার ভগবান কোনো ধনী কোনো দরিদ্র কোনো উঁচু নিচু জাত দেখে না, কারণ আমার ভগবান তো কাঙালের ঘরে যেতে বেশি ভালোবাসে গো মা। তাই কি করলো মা না পরাশরী আমার কৃষ্ণকে কোলে বসালো একদিকে। ও পিসিমা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে। ও মা বিদ্যুৎ তো আমার মাধুরী করে নিয়ে আসে, কৃষ্ণকে পরাশরী আমার কি খেতে দেবে? যখনই বলেছে ও পিসিমা আমার খুব ক্ষুধা পেয়েছে, পরাশরীর বুকটা না মা অন্তরটা ফেটে যাচ্ছে, অযোধ্যারে ক্রন্দন করছে। আমি বাবা তোকে কি খেতে দেবো বল, আমি তো খুব দুঃখী পিসিমা রে কৃষ্ণ, আমি তোকে কি আর খেতে দিতে পারি? তবে বেশ কৃষ্ণ। তাই কি করলো মা না পরাশরী আমার ঘরের হাঁড়িতে কয়েকটা পোকা ধরা ক্ষুদর্ণ ছিল, ওই পোকা ধরা ক্ষুদর্ণ জলে ধুল দিয়ে সেই যে কলা গাছ বসিয়েছিল, কলা গাছের কিছু কলা গুড়িয়ে নিয়ে এলো। কলাটা গুড়িয়ে নিয়ে এসে পরাশরী আমার কি করছেন দেখুন মা, কলার শাঁসটাকে নিয়ে ফেলে দিচ্ছে, খোসাটা নিচ্ছে। দেখো মা, আমার ভগবান কি খোসা খেতে পারে মা? আমার ভগবান কখনো কি খোসা খাওয়ার মতো যোগ্য? কিন্তু আমার ভগবান কি করলো, কারণ সে তার ভক্তে চোখের জল সহ্য করতে পারে না, তাকে ভক্ত যদি ভালোবেসে যদি বিষও দেয় আমার ভগবান সেটাও গ্রহণ করে নিতে পারে, কারণ বলেছে তো মা ভক্তের জন্যই ভগবান। তাই পরাশরী আমার কোলে বসিয়ে কি করলো না ওই পোকা দ্বারা কিছু ক্ষুদর্ণ আমার কৃষ্ণর বদনে দিচ্ছে, আর কলার শ্বাসটা ফেলে দিচ্ছে কি না আমার কলার খোসাটা, আর আমার কৃষ্ণ হাসে মুখো বদনে খেয়ে যাচ্ছে, একটা বারের জন্য বলছে না যে পিসিমা তুমি আমার বদনে কি দিচ্ছ।
একটা বারের জন্য মা আমার কৃষ্ণ কিন্তু বলছে না। আর ওদিকে মা বিদুর আমার গিয়েছে কোথায় না মাধবপুর করে এসে গঙ্গায় স্নান করতে। আর বিদুরকে মা একজন খবর দিল, ও বিদুর, বিদুর শোনো শোনো বিদুর, আমি এখনই দেখে এলাম কি জানো না তোমার ঘরে কৃষ্ণ এসেছে। আরে কি বলছো তুমি? না গো বিদুর, আমি এখনই দেখে এলাম কি জানো না তোমার ঘরে কৃষ্ণ এসেছে। যখনই না বিদুর কানে শুনেছে যে তোমার ঘরে কৃষ্ণ এসেছে, আমার বিদুর কিন্তু গঙ্গায় স্নান করে মা তার বসনটাও পড়তে ভুলে গিয়েছে। তার বসনটাও পড়তে ভুলে গিয়েছে। ছুটতে ছুটতে চলেছে কোথায় না বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর কি আর মুখে কি বদনে কি গাইছে না বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। দেখি সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরা। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবি যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো তারি পাবে। নিতাই গৌরাধে শ্যাম নাম হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরা। হরি নাম কৃষ্ণ নাম আর বলো ধ্বনি গেয়ে যায় অবিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরা। কৃষ্ণ নাম সূর্য সম মায়া হবি অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়াই হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া হবি অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাম মায়ার অন্ধকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়াই হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, কবিগুরু ভাগবত ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরিগুরু বৈষ্ণবে ভাগবতার গীতা। এসবই মন তোমার জন্য, এই সবই তোমার জন্য,
এসবই মন তোমার জন্য, এই সবই মন তোমার জন্য। নিতাই গৌরাধে শ্যাম মন আমার। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি নাম হরি বল হরি বল। গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। বিদুর মা কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন না বাড়িতে এসে পৌঁছালো, দেখলো কি না আমার পরাশরীর কোলে কৃষ্ণ বসে আছে। আর আমার পরাশরী কি করছে না কৃষ্ণর বদনে আমার দিচ্ছে মা পোকা দ্বারা কিছু ক্ষুধার্ণ, আর সেই কলার শাঁসটা ফেলে দিচ্ছে আর কলার খোসাটা আমার কৃষ্ণর বদনে দিচ্ছে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দেখেই সঙ্গে সঙ্গে ডাক দিল, পরাশরী পরাশরী, এ তুমি আমার কৃষ্ণের বদনে কি দিচ্ছ পরাশরী? এ আমার কৃষ্ণের বদনে কি দিচ্ছ? সঙ্গে সঙ্গে আমার পরাশরী আমার চমকে উঠেছে, চমকে উঠে বলছে, স্বামী তুমি তো শুধু কানে শুনেছ স্বামী যে তোমার গৃহে কৃষ্ণ এসেছে, তুমি তাতেই তোমার নিজের অবস্থাটা দেখছো স্বামী। তুমি তো স্নান করে তোমার বসনটাও পড়তে ভুলে গেছো, আর স্বয়ং কৃষ্ণ তো আমার কোলে বসে আছে স্বামী। আমি কি ঠিক থাকতে পারি? তুমি বলো না স্বামী, আমি কি ঠিক থাকতে পারি? তাই মা বলছি, ডাকার মতো যদি তাকে ডাকা যায়, তাকে তোমায় একদিন না একদিন সাড়া দিতেই হবে। কারণ আমার ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। কি কি না, এক হলো আমার ভক্তের অহংকার, আর এক হলো আমার ভক্তের চোখের জল। আমার ভগবানের চরণে গিয়ে কেউ যদি দুফোঁটা নয়ন বরিশন করে একটি তুলসী পাতা চন্দন নিয়ে যদি বলে, গোবিন্দ আমার দেয়ার মতো তোমাকে কিছুই নেই প্রভু, আমাকে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, আমার ভগবান তাতেই সন্তুষ্ট। কারণ আমার ভগবান, আচ্ছা মা ছোট করে বলছি, অপরাধ নেবেন না। আমার এখানে তো অনেক মারা আছে। আমার মায়েরা ঠাকুর ঘরে যখন যায় আমরা দেখি যে ঠাকুরের জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছে। কেউ কোনো মা নিয়ে যাচ্ছে সন্দেশ, কোনো মা নিয়ে যাচ্ছে লকুনদানা, কোনো মা নিয়ে যাচ্ছে শশা। কিন্তু ভগবানকে কি ভালোবাসে মা আমরা জানি? একটা বরের জন্য মা আমরা জানি যে ভগবান কি ভালোবাসে। তাই মা বলছি, যখন তার চরণেই যাবেন এই ঊর্ধ্বে দুটি বাহু তুলে, এর ভাব একটা মা, এর মানে হচ্ছে দুটো। কি কি না, এক হচ্ছে সমর্পণ করা আর এক হচ্ছে সমর্থন করা। সমর্থন মানেটা কি মা, কোন নেতা মন্ত্রী যখন মা পাড়ায় আসে তখন এসে একটাই কথা বলে, এই হাত দুটো তুলে, ভাই সাহেব আমি তোদের পাশে আছি, এটা বলে না মা? আর এই সমর্পণ করাটা কি মানেটা কি মা? সমর্পণ তুমি কার কাছে করবে? কোন নেতার কাছে নয়, কোন মন্ত্রীর কাছে নয়। সমর্পণ যদি করতে হয় ওই গোবিন্দর চরণে গিয়ে একবার সমর্পণ করুন। হরি বল হরি বল হরি বল। আচ্ছা মা, একটা মাকে যদি আমরা প্রশ্ন করি যে মা তুমি কাকে ভালোবাসো, একটা মা কি বলে মা? না আমি আমার সন্তানকে ভালোবাসি। একজন বাবাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কাকে ভালোবাসো, একজন বাবা বলে আমি আমার সন্তানকে ভালোবাসি। একজন গুরুকে যদি প্রশ্ন করা হয় বলে আমি আমার শিষ্যকে ভালোবাসি।
একজন শিক্ষককে যদি প্রশ্ন করা হয়, বলে আমি আমার ছাত্রকে ভালোবাসি। এবার আমি এই যে কথাটা বলবো, মায়ের একটু এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। আপনারা কোথাও বেড়াতে গেলেন, আপনি আছেন, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার সন্তান আছে, আপনার পুরো ফ্যামিলি আছে। কোথাও নৌকায় করে মা বেড়াতে যাচ্ছে, ঠিক মাঝ নদীতে গেলেন, মাঝ নদীতে গিয়ে দেখলেন কি না নৌকাটা কোনো কারণবশত ফুটো হয়ে গিয়েছে, কি নৌকাটা গিয়ে উল্টে গেল। তখন মা আপনারা কি করবেন? যেই বাবা বলছে আমি আমার সন্তানকে ভালোবাসি, সেই বাবা একটা নিঃশ্বাস নেওয়ার জন্য ওই নিজের ছেলের বক্ষ মাঝে বাঁধে উঠে একটাই নিঃশ্বাস। যে মা বলছে না আমি আমার সন্তানকে ভালোবাসি, সেই মা ওই সন্তানের বক্ষ মাঝে বাঁধে উঠে না সেই একটাই নিঃশ্বাস। তাহলে মা আমরা কাকে ভালোবাসি? আমরা তো আমাদের নিজেদের নিঃশ্বাসকেই ভালোবাসি। তাহলে কেন মা আমরা ওই গোবিন্দর চরণে, কেন আমরা লোকন্দানা নিয়ে যাব, কেন আমরা বাতাসা নিয়ে যাব? কারণ আমরাই তো ভগবানের কাছে প্রিয় মা, কেন আমরা নিয়ে যাব? আজকে ওই গোবিন্দর চরণে গিয়ে যদি দুপোটা নয়ন জল পরিশোধ করি, ওই গোবিন্দর চরণ যদি হৃদয় মাঝে ধারণ করে রাখি মা, তাকে তো সারা দিতেই হবে একটা বারের জন্য। কারণ ভগবান তো আমার কিছুই চাইনি আমাদের কাছে, টাকা পয়সা অর্থ অলংকার বাড়ি গাড়ি কিছুই চেয়েছে মা, আমার ভগবান কিন্তু কিছুই চাইনি। চেয়েছে দুটো জিনিস, কি না ওই দুফোটার নয়নের জল পরিশোধ করে একটু তুলসী পাতার চন্দন নিয়ে আমার গোবিন্দের চরণে গিয়ে যদি তাকে টাকার মতো টাকা যায়। চোখের জল মাটিতে ফেলো না, রাখো চরণে। চোখের জল মাটিতে ফেলো না, রাখো চরণে। চোখের জল অন্তর মাঝারি রাখো গো বিশ্বাস, রাখো তবু চরণে। অন্তর মাঝারে রাখো তব পার, রাখো তব চরণে। অন্তর মাঝারি রাখো গো বিশ্বাস, রাখো তবু চরণে। অন্তর মাঝারে রাখো তব পার, রাখো তব চরণে। চোখের জল তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। মাটিতে ফেলো না, রাখো চরণে, রাখো চরণে, রাখো
চরণে রাখো চরণে। তাই মা বলছি, আপনারা যখন বাড়ি থেকে বাইরে বেরোবেন, ঠিক বেরোনোর আগে ওই ঠাকুর ঘরে ওই গোবিন্দর চরণে গিয়ে একটা বারের জন্য বলে বেরোবে যে গোবিন্দ, আমি আমার এই শরীরটা তোমার কাছে জমা রেখে যাচ্ছি দয়াময়। আমি আমার এই শরীরটা আমি যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসতে পারি প্রভু। আজকে যদি আমার কিছু হয়ে যায় প্রভু, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, আমার ছোট ছোট দুটো সন্তান আছে প্রভু, ওদের কি দেখবে বলো? আপনি দুপোটা নয়নের জল বরিশন করে ওই গোবিন্দর চরণে একবার বলে যাবেন মা। আপনার রাস্তায় হাজার বিপদ আসুক না কেন, কারণ আপনার ওই শরীরটাই গোবিন্দর চরণে জমা রয়ে গেল। কারণ মা আমাদের শাস্ত্রে একটাই কথা বলেছে, কি না সব পুজো হয় অর্থের বিনিময়ে, আমার গোবিন্দ পুজো হয় শুধু না দুপোটা নয়নের চলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তাই মা সেরাম এক ভক্ত বিরজা অঝোর ধারায় যখন মা 12,000 বছর ধরে ক্রন্ধন করেছে, আমার ভগবান আর থাকতে পারেনি। ওই 12,000 বছর পর ওই মাটির হাতটা একসময় নড়ে উঠল। বিরজা অঝোর ধারায় মা ক্রন্ধন করছে আর গোবিন্দকে বলছে, বলো না দয়াময়, আমি তো শুনেছি তুমি ভক্তের ভগবান, তুমি কেমন ভগবান তুমি বলতে পারো? তুমি তো ভক্তের চোখের জল সহ্য করতে পারো না, তাহলে আমাকে কেন এত কাঁদতে হলো দয়াময়? কেন আমাকে এত কাঁদতে হলো বলো না প্রভু? তুমি যদি ভগবান, বলো না প্রভু, বলো দয়াময়। ভক্তিরি প্রাণ তবে কেন দুঃখ আমার, বলো প্রভু বলো, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান বলো না ভক্তেরই কেন এত দুঃখ আমার মনে দিচ্ছ? তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি যে তোমারি দানি প্রভু, সকলি যে তোমারি দান। তুমি যে কামনা, বলো না প্রভু, বলো না। তুমি যে বাসনা, সকলি যে তোমারি দান। ওগো প্রভু, সকলি যে তোমারি দান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি যে তোমারি দানি প্রভু, সকলি যে তোমারি দান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি যে তোমার হৃদয়। ও গো কৃপাময়, সকলি যে তোমার হৃদয়।
যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, সকলি যে ওগো কৃপাময়ী তুমি দুঃখ দাও, ওগো দয়াময়ী তবে কেন দুঃখ দাও, ওগো কৃপাময়ী তবে কেন দুঃখ দাও। তুই কি বললি বিরজা? আমি তোর মনে দুঃখ দিয়েছি, আমি তোর মনে কষ্ট দিয়েছি? হে প্রভু, তুমি আমার মনে দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো দয়াময়। তুই কি জানিস বিরজা, তোকে আমি আমার নিজের অঙ্গ দিয়ে সৃষ্টি করেছি, আর তুই আমাকে আর রাধারানীকে এই গোলক মাঝে দেখতে পাস বলেই তোর মনে এত কষ্ট, এত যন্ত্রণা। তুই কি জানিস কত মুনি কত ঋষি যুগ যুগান্তর ধরে সাধন ভজন করেও তো আমাদের দেখা পায় না, আর তুই আমাকে আর রাধারানীকে এই গোলক মাঝে প্রতিদিন দেখতে পাস বলে তোর মনে এত দুঃখ, এত যন্ত্রণা। হে প্রভু, তোমাকে দেখতে পাওয়াটাই হচ্ছে আমার মনে বড় দুঃখ, বড় যন্ত্রণা, বড় কষ্ট দয়াময়। কারণ আমি জানি তুমি ভক্তের মনের কথা বুঝতে পারো, কারণ তুমি ভগবানকে না চাইতে, ভক্ত কিছু না চাইতে তুমি ভক্তের মনের ইচ্ছাটাকে বোঝো। তো বিরজা, তোর মনের ইচ্ছাটা কি? কেন গোবিন্দ, তুমি কি জানো না আমার মনের কি ইচ্ছা? তুমি তো ভক্তের ভগবান, তা ভক্ত কি চাইছে তুমি জানো না দয়াময়? ওমা, ভক্ত কেমন দেখুন, ভগবানের কাছে কিছু চাইছে না, ভগবানকে জিজ্ঞাসা করছে যে তুমি তো ভক্তের মনের কথা বুঝতে পারো, তুমি তো বাঞ্ছা কল্পতরু, তুমি কি আমার মনের বাসনা জানো না দয়াময়? দেখুন মা, আমাদের মনে এই যে দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন জানো এই কলির জীবে? কারণ আমরা হাত পেতে সবসময় মা নিতে শিখেছি, কখনো হাতটাই উল্টে দিতে শিখিনি মা। যেদিন আমরা এই হাতটা উল্টে দিতে শিখবো, সেদিনকে জানবো আমাদের মনে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা থাকবে না। কারণ কেন বলুন তো মা, ছোট করে বলছি, সেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল কে না মা? যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন মা হস্তিনাপুরের রাজা হয়েছিল, কুন্তিকে বলছে মা আমার কৃষ্ণ, পিসিমা এবার আমি আসলাম, এবার আমায় বিদায় দাও। ও মা, যখন কৃষ্ণ আমার বলেছে কুন্তিকে যে পিসিমা এবার আমায় বিদায় দাও, তখন কুন্তির মা অন্তরটা ফেটে যাচ্ছে। যখনই কথাটা শুনেছে, বলে কৃষ্ণ তোকে আমি বিদায় দেব বাবা, তবে যাওয়ার সময় তোকে একটা জিনিস চাইবো, তুই কি আমাকে দিবি? বলে বলো পিসিমা কি দেব? তুমি তো কোনোদিন আমার কাছ থেকে কিছু চাওনি, তো বলো তোমাকে কি দিতে হবে বলো, আমি তোমাকে সেটাই দিয়ে যাব। বলছে দিবি তো বাবা, তুই আমাকে কথা দে, তুই দিয়ে যাবি? বলে হ্যাঁ পিসিমা, আমি তোমায় কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে যাব। ওমা, আমার কুন্তি কি চেয়েছিল? বলে শোন কৃষ্ণ, দিয়ে যদি যেতে হয় রে বাবা আমাকে। আচ্ছা মা, কুন্তি তো ছিল রাজমাতা, যুধিষ্ঠির মা, তাহলে একজন রাজমাতা হয়ে তার তো কোনো কিছুর অভাব নেই, না অর্থ, না অলংকার, না গাড়ি, না বাড়ি, কোনো কিছুর কি মা অভাব আছে? কুন্তির মা আমার কোনো কিছুর অভাব ছিল না, তাও কৃষ্ণকে দুহাত পেতে চেয়েছিল যে বাবা আমি তো কোনোদিন তোর কাছ থেকে কিছু চাইনি, তাহলে আজকে তোর কাছ থেকে একটা জিনিস চাইছি, তুই কি আমাকে দিবি? কৃষ্ণ বলেছিল পিসিমা তুমি তো কোনোদিন কিছু চাওনি, তবে বেশ পিসিমা তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব।
কুন্তি কি চেয়েছিল গো মা? কুন্তি আমার কৃষ্ণর কাছ থেকে চেয়েছিল, কৃষ্ণ দিতে যদি হয় এই সারা ভারতবর্ষের যত দুঃখ কষ্ট আছে তুই আমার মাথার উপর দিয়ে যা বাবা। মা যখনই এই কথাটা বলেছে যে যত দুঃখ কষ্ট আছে তুই সব আমার মাথার উপরে দিয়ে যা, সঙ্গে সঙ্গে ভীম আমার বলে উঠেছিল, মা তুমি একই কৃষ্ণর কাছে চাইছো, একই চাইছো তুমি কৃষ্ণর কাছে যে দিয়ে যদি যেতে হয় যত দুঃখ কষ্ট যন্ত্রণা আমার মাথায় দিয়ে যায়। কেন বলেছে তুই জানিস? আমার চাই না এই অর্থ, চাই না এই অলংকার, চাই না এই রাজসিংহাসন, আমার এগুলো কিছুই চাই না যেখানে আমার কৃষ্ণ না থাকে। কেন বলেছে গো মা? কারণ আমার ভগবান তো ভক্তের চোখের জল সহ্য করতে পারবে না। কারণ কৃষ্ণ যখন বারবার যখন ফিরে যায় একটাই কথা বলে যায়, পিসিমা আমি এখন যাই, আমি আবার পরে ফিরে আসব। কিন্তু এবারে আমার কৃষ্ণ কি বলল? পিসিমা আমায় বিদায় দাও। কৃষ্ণ আমার হস্তিনাপুর ছেড়ে চলে যাচ্ছে। তাই যাতে না কৃষ্ণ হস্তিনাপুর ছেড়ে যেতে পারে, কুন্তি আমি বলেছিল যে দিদাই যদি হয় কৃষ্ণ তুই আমার মাথায় যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে দিয়ে যা। কারণ আমার ভগবান তো দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবে না। কারণ আমার ভগবানকে দুপোটা নয়নের জল বরিশান করে যদি ডাকে আমার ভগবান আর থাকতে পারবে না। তাই মা সেরামায়ক ভক্ত বিরজা প্রভুকে বলছে যে আমি তোমার কাছে কিছু চাইবো না গোবিন্দ, তুমি তো ভক্তের মনের মনোবাসনা তো বুঝতে পারো আমি কি চাই তুমি জানো না। আমি তো চাই তোমার ওই চরণটা, আমি একটা রাধারানী তোমার ওই যে কোমল চরণ দুটি হৃদয় মাঝে ধারণ করে থাকে গোবিন্দ, ওই চরণটা কি আমি একদিন ধারণ করতে পারি না? ও মায়েরা, একদিকে আছে রাধারানী আমার গোবিন্দের, কে গো মা পারবে কেউ? আজকে আপনাদের স্বামীকে কেউ যদি গিয়ে বলে যে তোমার স্ত্রীকে একদিনের জন্য চরণ ছাড়া করো, অন্য একটা নারীকে চরণ দেবে, আপনারা কেউ মেনে নিতে পারবে? কেউ কিন্তু আমরা পারবো না মা। আমরা সব কিছুর ভাগ দিতে পারবো কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারবো না। আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে রাধারানী তো আমার প্রিয় বধূ, আমি তাকে কিভাবে বলবো যে তুমি আমার একদিনের জন্য চরণ ছেড়ে দাও, আমি ওই বিরজাকে চরণ দেব। আবার একদিকে মা আমার ভগবান মনে মনে চিন্তা করছে আমি তো ভক্তের চোখের জল সহ্য করতে পারি না, আমি কেমন ভাবে কি করব। আবার ভগবান চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করে বলছে বেশ বিরজা, তোকে আমি আমার চরণ দেব। কবে জানিস? এই ক্ষীরোদসাগরের কুলতে রাধারানী সকালে যায় আর সন্ধ্যায় যেদিনকে ফিরে আসে না সেদিনই আমি তোকে আমার চরণ দেব। দেখতে দেখতে মা ঠিক সেই দিন এসে গেল। রাধারানী আমার ক্ষীরোদসাগরের কুলে ঘুরতে গিয়েছে, সকালে গিয়েছে, সন্ধ্যায় ফেরে না। আর এদিকে গোবিন্দ আমার কি করছে মা? সে যেমন তার ভক্তকে ভালোবাসে তার ভক্তকে আবার পরীক্ষাও নিতে জানে। কেমন ভাবে গোবিন্দ মা তার ভক্তকে মা পরীক্ষা নিচ্ছে দেখুন। গোবিন্দ মা একটি মন্দির নির্মাণ করছে না তার ভক্তকে পরীক্ষা নেবে বলে, কেমন ভাবে দেখুন। আহা মনোহর সুমন্দির রতনে মন্দিত, আহা মনোহর সুমন্দির রতনে মন্দিত, আহা মনোহর সুমন্দির রতনে মন্দিত, আহা মনোহর সুমন্দির রতনে মন্দিত। আবার 12 দিকে 12 দ্বার দেখি সুসজ্জিত,